দেখো টানা মেশিনে কুড়ছে, কিন্তু আমি কুড়বো কোদালে করে। এই দেখো, চলো কোদালে কুড়া আরম্ভ করে দিই। রান্না হচ্ছে, আহা মশলা ছড়িয়ে দিয়ে তারপর মাটি দিয়ে দেওয়া হবে। এই দেখো দেখতে পাচ্ছ আলু ভাজলে কত বড় হয়ে গেছে। এই দেখো মশলা ছড়ানো হচ্ছে এখন, আর আলু ভাজিগুলো অনেক বড় হয়ে গেছে, কত সুন্দর সবুজ সবুজ। তোমরা হ্যাঁ দেখবে, এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। এটা মাটি দিয়ে। হে গাইস, গুড মর্নিং। ওনাতুমলাকে সবাইকে সাথে নিচ্ছি। এখন বাজছে 6টা। আমি আর ব্লগটি শুরু করছি। চলো বাইরের দিকে বেরোচ্ছি, কেমন কি আবহাওয়া তোমাদেরকে শেয়ার করছি। চলো। তো গাইস সকালে ঘুম থেকে উঠে বাইরে থেকে বেরিয়ে দেখি সূর্য জমা উঠে গেছে আর হালকা হালকা ঠান্ডা লাগছে, দেখতে পাচ্ছ। চলো ভিডিওটা আপলোড করে দিই। আর আবহাওয়া দেখো কুয়াশা হচ্ছে চারধারে, হালকা হালকা কুয়াশা, রাত্রে অনেক বেশি দিচ্ছিল। চলো। তো গাইস সকালে হালকা করে খাওয়ার দাওয়ার খেয়ে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এই দেখো মেশিন নিয়ে, কুড়া মেশিন নিয়ে। কোথায় যাচ্ছি? সেই বন্ধার আলু কুড়া হবে, আলু কুড়ে ওটা মাটি দেওয়া হবে। চলো যাই এখন। তো গাইস আজকে যাচ্ছি, দেখো আজকে সাইকেলে যাচ্ছি, কালকে মোটর সাইকেলে গেছিলাম। কারণ আজকে তো অনেক দূর ঘুরতে, ওই ধানে শর্টে হয় কাছে। কী করতে যাচ্ছি সে আলু বলে দেখতে গেছিলাম না, আলু কুড়া হবে, এটাই মাটি দেওয়া হবে। সে ঘরের ভেঙে জন্য আলুটা মাটি দেওয়া হতো সেরকম। চলো চলো, মেশিন সেই সাইকেলে যাচ্ছে আগে, আলুয়ে মাটি দেওয়া হবে। জ্যোতি আলু জ্যোতি। সাইকেল গাছপালা রেখে দিয়েছি, দেখো শাল গাছের গোড়ায় বিল। চলো। তো গাইস দেখতে পাচ্ছি এবার মেশিন নিয়ে যাচ্ছে, মশলা নিয়ে যাচ্ছে। প্রথমে কুড়া হবে, তারপর মশলা ছড়ানো হবে, তারপর মাটি দেওয়া হবে। এই দেখো মশলা বস্তাগুলো। চলো কুড়া আরম্ভ করে দিই। তো গাইস এই দেখো টানা মেশিনে কুড়ছে, কিন্তু আমি কুড়বো কোদালে করে। এই দেখো, চলো কোদালে কুড়া আরম্ভ করে দিই। কারণ একটাই মেশিন আছে আর আমরা কোদালে কুড়ছি। চলো তাড়াতাড়ি হয়ে যাবে। 1 hour later. তো গাইস কুড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন মশলা ছড়ানো হচ্ছে, আহা মশলা ছড়িয়ে দিয়ে তারপর মাটি দিয়ে দেওয়া হবে। এই দেখো দেখতে পাচ্ছ আলু ভাজলে কত বড় হয়ে গেছে। এই দেখো মশলা ছড়ানো হচ্ছে এখন, আর আলু ভাজিগুলো অনেক বড় হয়ে গেছে, কত সুন্দর সবুজ সবুজ। আর এগুলো আলু ধরে গেছে কত সুন্দর। আলু তোমাকে দেখাবো এখন না, অন্য দিন। নিচের বিলটা মাটি দেওয়া হয়ে গেছে, আর এটা মশলা ছড়াই মাটি দেওয়া হবে। চলো আমি ঘর চলে যাব, আমার এখানে আর কোনো কাজ নেই। চলো সোজা ঘর। তো গাইস মাটি দেওয়ার জন্য লোক আছি। এ দেখো মাটি দিয়ে আরম্ভ হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ দেখবে, আমি একটু সাইকেল দেখাচ্ছি, সোজা সোজা দেখাবো, সোজা সোজা দেখালে আরও সুন্দর দেখাবে। এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। এটা মাটি দেওয়া হয়ে যাচ্ছে বলে এত সুন্দর দেখাচ্ছে। আর কুড়াও হয়ে গেল আজকে, মাটি দেওয়া আজকেই হয়ে গেল। চলো ঘর। তো বেশ কুড়া হয়ে গেছে, এখন মাটি দেওয়া হচ্ছে। আমরা মাটি দিয়ে আমরা কুড়তে এসেছিলাম, কুড়া হয়ে গেছে কত। চলো সাইকেল পাশে নিব যাবো, সালতলে আছে। এই সাইকেল নিয়ে নিয়েছি, সোজা ঘর। এখন আমি যেতে চলেছি কোথায়? আকাশমণি জঙ্গল আর শাল জঙ্গলের মাঝে রাস্তায়। চলো আর একটু হলে মাঠে বেরিয়ে যাবো। দেখতে পাচ্ছ এই জায়গাটা করো। হঠাৎ কথা করে যাচ্ছে, কোথায় যাচ্ছে? ঘর যাচ্ছে, খেয়ে যাচ্ছে। আমি যাচ্ছি কিসে করে? সাইকেলে করে। কেন যাচ্ছি? কাজ শেষে তাই ঘর যাচ্ছি। এই কেন ধান লাগানো হবে, দেখো হাল গেছে, চালু দিয়েছে, হাল করে দিয়েছে, হাল লাগানো হবে। তো গাইস এখন পোলটার ঠিনে এখন দাঁড়িয়ে আছি, তোমরা এর সাথে এখন কথা বলছি। এদিকে আজকে চালিয়ে বেরিয়ে যাবো, কারণ জল কমে গেছে একটু। জল সেই অনেকখানে জিজ্ঞেস করা আছে, তার নিচে একটু। এই যা চেনটা গেলো খুলে, চেনটা খুলে গিয়েছে উপরে গিয়ে পড়াবো। জলটার মাইটা এসছে আর গেল চেনটা খুলে। যা নামতে হোক, নামে হাঁটে উঠতে হোক। চলো। তো গাইস আমি এখন ঘর চলে এসেছি। A few moments later. আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন পাইপ মেরেছি। দেখো এবার পাওয়াবো, আমরা পাইপ মেরবো তারপরে স্টার্ট করবো। তো একটা পাইপ মেলে পাইপ এলে মাইনটাছি,
মেলতেছি, মেলে দিয়েছি। এই দেখো আরেকটা পাইপ আছে, এটাও মেলে দেবো, তারপর জল ছাড়িয়ে দেবো, তারপর জল পান আরম্ভ করবো। চলো। তো গাইস পাইপ মেলে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি, এখন জল ছাড়তে যাচ্ছি। জল ছাড়লে চলে আসবে সুইমিং করে। চলো আগে এটা পাবো, তারপর নিচেরটা পাবো। চলো। Music. তো এই দেখতে পাচ্ছ জল চলে এসেছে। এখন বাজছে 1:59, মানে দুটাই দেখো এখনো হয়নি, কয়েক সেকেন্ড বাকি আছে। চলো এই দেখো আরম্ভ হয়ে তাড়াতাড়ি পাওনা হোক। তো গাইস 52 মিনিট হয়েছে, মানে 2:52 বাজছে, আর কারেন্ট পালিয়েছে। আমি তো এখন দেখছি জল কম আসছে, দেখতে পাচ্ছি দাদা ভর্তি এসেছিলো, কারেন্ট পালিয়ে গেছে। কারেন্ট এলে আবার চালাবো। এই দিকটা পাবো, এই দিকটা গোটাই পাওনা হয়ে গেছে। এই শেষে পাইয়ে যাবো, তাহলে এই দিকটা গোটাই পাওনা হয়ে যাবে। এটা হচ্ছে, চলো। এখন তো কারেন্ট পালাচ্ছে, ভাবছি শর্ট ভিডিও একটা শ্যুট করে নিই, তাহলে শ্যুট করার সময় পাবো না। চলো। দেখো বন্ধুরা, আমি তোমাকে একটা কথা বলবো, বলে দিই তাহলে। 5 মাস থেকে দুধ খাচ্ছি, কিন্তু শরীরের কোনো পরিবর্তন বুঝতে পারছি না। কিন্তু 2 গ্লাস মদ খাওয়ার পরে সিংহর কাছে দাঁড়িয়ে গেছিলি। ইয়া। তো বন্ধুরা, তোমরা কি বুঝলে? দুধ খেয়ে নয়, 2 গ্লাস মদ খেয়ে অনেক শক্তি হয়। তো গাইস আমি এখন একটা শর্ট ভিডিও শ্যুট করলাম, চলো। তো গাইস এখন আমি বীজ যাইনি, আমি একটু মাঠের দিকে এসেছি, একটু সূর্যমোহন ঠিক আছে পারাপার করতে এসেছি ছাগলকে। চলো। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। দেখতে পাচ্ছ সে বসে আমাদের ছাগলগুলো চড়ছে, আমি এখন আনতে আসছি। জনটা হয়ে আসি, সেইটা হয়ে কি আলু গাছ আছে, পেরে গেছে বড় বড়, ওদের ছাগলে খাইয়ে দেয়, তাই তেমন না খাই, তার জন্য ছাড়তে আসি আর লেগতে আসি। চলো আর কিছু সময়ের মধ্যে ঘর চলে যাবো। তো গাইস দেখবি আমি এই দেখো নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি। চলো ঘর জ্বালিয়ে। তো গাইস একটু যখন বিকাল হয়ে গেছে, কুয়াশা দিচ্ছে, আমি এখন এই পাশে শরীর পরে নাকি ঠান্ডা লাগেনি একটু, কোনো ঠান্ডা লাগবে না বোঝা যাচ্ছে। জল পাওয়ানো হচ্ছে, জল পাওয়ানো হয়ে গেল দেখতে পাচ্ছ। তো আমি পাইনি, আমি একটু মাঠের দিকে গেছিলাম। তো গাইস এখন আমি ঘরের ভিতরে চলে এসেছি, বাইরে এখন কনকনি ঠান্ডা পড়ে গেছে, ঘরের ভিতরে চলে এসেছি, এখন আমি ভিডিও এডিট করবো। চলো। तो चलिए शुरू करते हैं। দেখো বন্ধুরা, আমি তোমাকে একটা কথা বলবো, বলে দিই তাহলে। 5 মাস থেকে দুধ খাচ্ছি, কিন্তু শরীরের কোনো পরিবর্তন বুঝতে পারছি না। কিন্তু 2 গ্লাস মদ খাওয়ার পরে সিংহর কাছে দাঁড়িয়ে গেছি। ইয়া। তো বন্ধুরা, তোমরা কি বুঝলে? দুধ খেয়ে নয়, 2 গ্লাস মদ খেয়ে অনেক শক্তি হয়। मत करो मेरी जान। अच्छा তো গাইস আর ভিডিও করা হয়ে গেছে, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও একটু ভালো থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। পরবর্তীতে দেখা হবে। টাটা, বাই বাই।